তালাক 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 করা যাবে না বন্ধ করলে। দরকার কি তালাক করা? ও নিজেই তো এক্সাম্পল, প্রধানমন্ত্রী, যে বউকে ছেড়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যায়। মোদিজির মা মারা গেছে, নরেন্দ্র মোদী বউকে আসতে দেয়নি, বউ আসতে চেয়েছিল। এর চেয়ে আর কি হবে? তো হাইকোর্ট নিজের এখানে কি করছে? ঘুষে ঘুষ। যে বিচারপতি বলছে তার ঘরে মামলা তুলতে কত টাকা লাগে। আপনি অমৃতা সিনহার কথা আর বলছেন? সব জজ সম্বন্ধে বলছি, শুধু অমৃতা সিনহা ইনক্লুডিং অমৃতা সিনহা, সবাই না, সবার। আমি তো তখন বলবো যে 50-52 জন জজের ব্যাপারে বলবো, যারা আছেন ভদ্রলোক, তারা নিজেরা চোর না, কিন্তু হাইকোর্টে হোল চুরি, পয়সা যারা। অভিজিৎ গাঙ্গুলি এরা সব, আমি অভিজিৎ বলতে পারছি না, অমৃতা সিনহা, অমৃতা, এরা সব সিপিএম এর সমর্থক ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ডিএলএ করতেও তার প্যানেলে ছিল হাইকোর্টে। আচ্ছা। মেয়েটা খারাপ না, কিন্তু ওই এক বজ্ঞা হয়ে যাচ্ছে এই কারণে, অকারণে বেশি কথা। বিরাট পপুলারিটি। 164টা ভোট পেয়েছিল 8,000-এ। এর আগে বার কাউন্সিলর 164। তাহলে এই মেশে না মানুষের সঙ্গে, এটুকু পাবলিসিটি হয়ে গেল, চলো। বিকাশ এমনি ভালো লোক, আমার সঙ্গে খুব বন্ধুত্ব। টেকনিক্যালি যেটা হচ্ছে সিপিএম এর ডিট্যাচমেন্ট, এবং আরেকটা যেটা মিডিয়ার সামনে থাকে, আরেকটা, হ্যাঁ এক্স্যাক্টলি, আরেকটা হলো যে ভাই প্রফেশনাল সঙ্গে। নমস্কার রায়বাহাদুর, আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আমি আবার রায়বাহাদুরের স্ক্রিনে, এবং অতি অবশ্যই আমার সঙ্গে অরুণবদা। রায়বাহাদুরে আপনাকে ধন্যবাদ। রায়বাহাদুরে, অরুণবদা, আপনাকে প্রথম যে প্রশ্নটি করব, গতকালই দেখছিলাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি অ্যাড্রেস করছেন ওনার কর্মীদের, এবং সেখানে বলছেন যে এক বাড়িতে যেরকম এক ভাইয়ের জন্য দুটো আইন থাকতে পারে না, ঠিক সেরকম একই দেশে বসবাসকারী একই মানুষের জন্য একাধিক আইন এটা হতে পারে না। উনি ইউনিফর্ম সিভিল কোড অফ কন্ডাক্টের কথা বলছেন, ইউসিসি, এবং তার এগেনস্টে মুহূর্তে প্রতিবাদের ঝড় উঠেছে। আমি দেখলাম আসাদুদ্দিন ওয়েসি, মিমের যিনি প্রধান, তিনি বলেছেন যে এতে ভারতবর্ষের যে প্লুরালিজম, যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদ ধ্বংসপ্রাপ্ত হবে। কি বলবেন, আপনি কি বলবেন? অভিন্ন আইনটা কি বলেছে? না, আইনটা এক্স্যাক্ট বলেনি, মানে কোন আইনটা প্রয়োগ হবে সেটা বলেনি। ও সই বিদ্যা নেই। আচ্ছা, তাহলে তো সারা পৃথিবীব্যাপী তো হয়, মরে গেলে কবর দেওয়া হয়। তা তুমি হিন্দু মরে গেলে কবর দেবো? হয়, বলুক অভিন্ন আইনটা কি। তুমি তো তালাক 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 করা যাবে না বন্ধ করলে। দরকার কি তালাক করা? ও নিজেই তো এক্সাম্পল, প্রধানমন্ত্রী, যে বউকে ছেড়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যায়। মোদিজির মা মারা গেছে, নরেন্দ্র মোদী বউকে আসতে দেয়নি, বউ আসতে চেয়েছিল। এর চেয়ে আর কি হবে ভাই? বললাম খুব নিকৃষ্ট মানের রাজনীতি হয়ে গেছে। রাজনীতি এই আইডিয়াটা, নেহরুর এর থেকে নেহরুর নামটা সরিয়ে, তাহলে নেহরু হলে তুই পায়ের যোগ্য নেহরু। আমি তুই করে বলছি একদম রাগের মাথায়, যদিও আমার বলা উচিত নয়। প্রধানমন্ত্রীর পদ দেখে নেহরুজির সঙ্গে তুলনা চলছে। ওর নামটা কেটে তো প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ছিল, বইয়ের একটা লাইব্রেরি ছিল, নাহেরুটা কেটে দাও, তার পাশে মোদির লেখা থাকবে। এটা ভয়ানক আত্মপ্রচার, মানে প্রতিনিয়ত নিজেকে প্রজেক্ট করতে হবে, নিজের শুটেড বুটেড চেহারা, এবং কতবার কিভাবে পোজ দিয়ে ছবি তুলতে হবে। আমরা সেই সমস্ত ভিডিও ভাইরাল হতে দেখেছি, যে প্রধানমন্ত্রী সরিয়ে দিচ্ছেন, কেন? এই তুমি সরে যাও, কারণ ছবি তুলতে হবে, আমাকে একদম প্রপার ওয়েতে প্রজেক্টেড হয়ে সামনে আসতে হবে। এই যে একটা ভয়ানক, মানে আত্মমুখিতা, সবসময় আমি, এইটা কি একটা ভীষণ রকমভাবে রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে? যেসব লোকের, ধরো নেহরুকে তো আর এই করতে হয়নি, তার বই পড়ি লোকে জানছে কথা। যেসব লোকের পড়াশোনা নেই, তারা সবসময় চায় একটা কীর্তি তৈরি করে। কীর্তি মানে ইন দি ফর্ম অফ কুতুব মিনার, তাজমহল, শাহজাহান তাজমহল করেছে, আর কি করেছে কেউ জানে না। আকবর যত পড়াশোনা করেছে কেউ জানে না। কি বাহাদুর শাহ জাফর, ওর মতো এরা পড়াশোনা জানা লোক খুব কম আছে, যে লাস্ট মোগল সব জানে না। যত এই ধরনের লোক হবে পড়াশোনাহীন, তাদের ওই রেখে যাবার প্রবণতাটা থাকে, যেটা মোদির আছে। এই যে নতুন পার্লামেন্ট করলো, ইচ্ছে করে প্রেসিডেন্টকে আনেনি, লেখা থাকবে প্রেসিডেন্টের নাম তো থাকবে সেখানে, যদি ও প্রেসিডেন্ট থাকে, ওর নিজের নামটা ঢুকিয়ে দিল। এই আপনি নতুন পার্লামেন্টের কথা বললেন, এই প্রশ্নটা আমি আসতাম। আপনি ভাবুন, ভারতবর্ষের পার্লামেন্ট ভবনের ওপেন হচ্ছে, কারা ওপেন করছে? প্রধানমন্ত্রীর সঙ্গে একগুচ্ছ সাধু সন্ত করুক, অসুবিধে নেই, কিন্তু ভারতবর্ষে একজন বিজ্ঞানী পাওয়া গেল না, ভারতবর্ষে একজন নোবেল লরিয়েট নেই, ভারতবর্ষে একজন অর্থনীতিবিদ নেই, এমনকি একজন রাজনীতিবিদ নেই যাকে দিয়ে ওপেন করানো গেল, যে এত সাধু সন্ত। যারা রাজনীতিবিদ, যারা অন্য চিন্তা করে তারা কেউ যায়নি। ইনভাইট হয়তো করেছিল, যায়নি। ইনভাইট করেছিল আপনি সমস্ত দলে বিরোধীরা, কাউকে তো ইভেন রাষ্ট্রপতিকে পর্যন্ত ইনভাইট করা। রাষ্ট্রপতিকে করেনি কারণ নামটা থাকবে তাহলে দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, ওই যে বাড়ির যে হবে লেখা মাইল ফলক, যেটা হ্যাঁ, মানে যেটা ভিত্তি প্রস্তর, রাষ্ট্রপতির নাম ঢুকে যাবে, সেখানে শুধু থাকবে নরেন্দ্র মোদী। এখানে শুধু না, এটা আমরা শাহজাহানকে কি ভাই লিখেছিল তুমি জানো? তাজমহল করেছে।
কুতুব মিনার কে করেছে? সঙ্গীত প্রিয়তা ছিল, শাহজাহান খুব সঙ্গীত সংস্কৃতি। সঙ্গীত নিজের কি ছিল, নিজে কি দিয়েছে? প্রশ্ন হলো, আমি তো সঙ্গীত আমি তো শুনছি। এই ব্যাপারটা আছে, নরেন্দ্র মোদীর এই ব্যাপারটা আছে। ইউনিফর্ম সিভিল কোড কি দরকার? ইউনিফর্ম সিভিল কোড বলো ভাই, কি হবে বলো, মুখে বলুক না ইউনিফর্ম সিভিল কোড হবে। ইউনিফর্ম সিভিল কোড মানে হিন্দু কোড নয়। তাহলে সারা পৃথিবীতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে তাদের কোডটা আমরা মানবো? আমি হিন্দু। অনেকেই কিন্তু বলছে যে আসলে ইউনিফর্ম সিভিল কোডের আড়ালে বকলমে হিন্দু কোডই করতে চাইছে। সেটা আমি জানি না। হিন্দু কোড করতে হলেও পড়াশোনা করতে হয়। হিন্দু সাহিত্য মারাত্মক। রাইট। ওই পড়াশোনা যে নিরাকারও যেখানে জায়গা পাচ্ছে পৃথিবীর কোনো ধর্মে, সেটা নিয়ে মোহামেডানিজমে আছে যে ভাই কোনো মূর্তি থাকবে না, নোবডি ইজ ফাইনাল, ফটো থাকবে না, সেটা আছে। কিন্তু হিন্দু ধর্মের নিরাকারের বিরাট ব্যাপার আছে। ভগবান নেই বিশ্বাস করছে যারা, একাধিক লোক আছে ভগবান নেই, তো এই নামগুলো ভুলে গেলাম, তারা ছিল বলছে দেয়ার ইজ নো গড, নো লাইফ আফটার ডেথ। রাইট। এটা হিন্দু ধর্মেই হবে। চারবাকের নামটাই চারবাক ফিলোসফির কথা, সেখান থেকে হিন্দু ধর্ম থেকে যে বুদ্ধিজম, একই ব্যাপার, বুদ্ধিজম এসছে। হ্যাঁ, দেয়ার ইজ নো লাইফ আফটার ডেথ। কিন্তু বুদ্ধিস্ট আবার পরে লামা ফামা তৈরি করছে, হ্যাঁ, পরবর্তী সময়। সেই যাই হোক, চারবাক বলছে যে একটাই জীবন, অতএব ঋণাং কৃত্যাং ঘৃতাং পিবাতে, অর্থাৎ এই জীবনে যা এনজয় করে নাও, লাইফ ইজ ফুল অফ এনজয়মেন্ট, এনজয়টা করে। সেটা হিন্দু ধর্মেই আছে, বললাম তো। কিন্তু এখানে একটা বিষয়, বেশ কিছু অ্যাক্টিভিস্ট আমরা দেখছিলাম, যে ওম্যান অ্যাক্টিভিস্ট, আমি গতকালই দু একজনের স্পিচ শুনছিলাম, তারা বলছেন যে মুসলিম মেয়েরা অনেক কষ্টে আছে, যে তাদের সম্পত্তির অধিকার, তারপর তাদের হাজব্যান্ডরা এই যে তালাক বলে একাধিক বিয়ে করা, বহুগামিতা, কিন্তু তাদের মধ্যে যদি কোনো ধরনের মানে সেক্সুয়াল অ্যারাউজাল হয়, সেক্ষেত্রে ওদের মধ্যে বহুগামিতাও তো আসতে পারে, স্বাভাবিকভাবে তারাও তো একাধিক বিয়ে করতে পারে, তাদের অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন, তাদের সম্পত্তি স্বাধীনতা, সেটা আসছে না। খ্রিস্টান ধর্মে কি বা হিন্দু ধর্মে কি মহিলাদের স্বামী বেঁচে থাকতে বিয়ে করার অনুমতি দেওয়া হয়? না, দেওয়া হয় না। খ্রিস্টান ধর্মের ডিভোর্সও পায়, মুসলিম ধর্মে তো ডিভোর্স আছে, আলাদা 1939-এর একটা আছে। ও কি করছে ভাই, কি দরকার? তুমি নিজে কি করছো বলো না? রাইট। আমি নিজে কি করছি? হ্যাঁ, প্রধানমন্ত্রীকে দেখে বোঝা যাচ্ছে না? বউ আছে একদিকে, সে আছে একদিকে, মামারা গেছে, বউ আসবে না, কিন্তু আছে। আমি আরেকবার একটুখানি সংসদ ভবনের প্রসঙ্গে আসব। যেদিন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, যেদিন সংসদ ভবন প্রকাশ হচ্ছে, গোটা পৃথিবীর সামনে আসছে, ভারতবর্ষের সামনে আসছে, সেই দিন ভারতবর্ষের সোনার মেয়েরা, যে সে কথা নয়, অলিম্পিকে মেডেল প্রাপ্ত সাক্ষী মালিক, অলিম্পিকে মেডেল প্রাপ্ত সাক্ষী মালিক বিনেশ ফোগাট, তারা সবাই রাস্তায় বসে আছে এবং তাদেরকে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের একটাই দাবি, তারা কিন্তু ব্রিজভূষণের জেল দাবি করছেন না, ফাঁসি দাবি করছেন না, তারা বলছেন জাস্ট বিচারটা হোক, তাদেরকে মেরে পিটিয়ে তুলে দেওয়া হচ্ছে। এটা আমরা কোন দেশে বসবাস করছি? আছে, আমরাই তো ভোট দিয়ে করেছি। নন ম্যাট্রিক গ্র্যাজুয়েট, আমি নন ম্যাট্রিকদের গালাগাল করছি না, বাট সে যখন প্রমাণ করার চেষ্টা করে তিনি গ্র্যাজুয়েট, আর সুব্রমণিয়াম সামিয়ার এরা আছে, এদের কী বলে, এই কয়েকজন মারা গেল, সে প্রখ্যাত আইনজীবী, সে যখন অরুণ জেটলি সব 2 নম্বরই লোক, বেসিক্যালি 2 নম্বরের ফিনান্সিয়ালি না, মানে মেন্টালি 2 নম্বরই লোক আছে। কী করা যাবে? বললাম তো, যে তার বউকে মায়ের জায়গায় মারা যাচ্ছে, শ্মশানে আসতে দেয় না, লোকে দেখে ফেলবে, রাইট, তাকে কি বলবে? অরুণাবদা, একটা বিরোধী জোট প্রস্তাব, তার একটা পরিকল্পনা চলছে, বিহারে হয়েছে, নীতিশ কুমার ছিলেন, তার নেতৃত্বেই মূলত সেই সময় হয়েছে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো সমস্ত বিরোধী দলগুলো একত্রিত হয়েছে। কোনো আশার আলো দেখতে পাচ্ছেন আগামী লোকসভা নির্বাচন? আপাতত দেখা যাক এরা আলটিমেটলি কি করবে গিয়ে বলা কঠিন, কেন সবাই অ্যাসপিরেন্ট হলো প্রধানমন্ত্রী। রাহুলকে গালাগাল দিচ্ছে, রাহুল প্রধানমন্ত্রী হবে না, অন্য কেউ হবে। আমি যা লেখাপত্র দেখেছি না, তবে রাহুল গান্ধী তো আফটার ভারত জোড়ো যাত্রা তার একটা প্রাসঙ্গিকতা মেবি, কিন্তু বিরাটভাবে তৈরি হয়েছে। আলটিমেটলি ও নিজে রাজি হবে না, তুমি দেখে নিও। আচ্ছা, যদি হয়, এটা আপনার অ্যাজাম্পশন। আমি ওর পড়াশোনা দেখে বলছি, ওই লেভেলের পড়াশোনা কটা লোকের আছে, চিদাম্বরমের আছে, কটা লোকের আছে। রাইট। একটু বাংলায় ফিরি অরুণাবদা, পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে হিংসার কথা বলা হচ্ছে বারংবার, তো এটা আপনি কি বলবেন যে এটা বামপন্থীদের তৈরি করা একটা ট্র্যাডিশন? মানে 2008 সেই সময় তো 4 কোটি ভোটার, 20টা হিংসা হলে তো কি এসে গেল? কোর্টও তাই, যা পাচ্ছে বলে যাচ্ছে, যা পাচ্ছে। মহিলা বিচারপতি আছে, যা পাচ্ছে 24 লাখ 25 লাখ। হ্যাঁ, মমতা ব্যানার্জির ভাই বলে 24 লাখ ফাইন হয়ে গেল, আর অরুণাভ ঘোষ হলে হতো না। এগুলো ভাবার ব্যাপার আছে।
এভরিথিং উইথ অ্যান আই, এরা সব আগে সিপিএম করতো। এসব বলে তো লাভ নেই, আমাদের কাছে বললে মানে সব খুলে দেবো। অর্থাৎ অমৃতা সিনহা বা অভিজিৎ গাঙ্গুলি এরা সব, আমি অভিজিৎ বলতে পারছি না, অমৃতা সিনহা, অমৃতা, এরা সব সিপিএম এর সমর্থক ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ডিএলএ করতেও তার প্যানেলে ছিল হাইকোর্টের। আচ্ছা। মেয়েটা খারাপ না, কিন্তু ওই এক বজ্ঞা হয়ে যাচ্ছে এই কারণে, অকারণে বেশি কথা বলছে, অকারণে বলছে বেশি কথা। কেন্দ্রীয় বাহিনী আদৌ কতটা প্রয়োজন, বা কেন্দ্রীয় বাহিনী সেটা দিয়ে, হাইকোর্ট ঠিক করে দেবে না আমি বলছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে আদৌ কি মানে আলটিমেট কোনো সুরাহা সম্ভব? আমি জানি না, হতেও পারে নাও হতে পারে। না, যদি হিংসার নিষ্পত্তি কি বাহিনী দিয়ে সম্ভব আদৌ? কখনো না। বক্তব্যটা সেটাই, লোকালে রেজিস্ট্যান্স থাকা চাই। রাইট। যদি লোকাল রেজিস্ট্যান্স না থাকে, মানুষের মধ্যে যদি সচেতনতার প্রসার না ঘটে, যদি আপনি দুই বিরোধী দল দুজন যদি ঠিক না করি, দুই দল ধরুন সাপোজ, তাহলে আমরা যদি ঠিক করি যে আমরা মারপিট করব, আমরা হিংসা করব, তাহলে সেখানে হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী আলটিমেটলি কিছু করতে পারে। হাইকোর্টের কিছু বিচারপতি হচ্ছে পাবলিসিটি পাওয়ার জন্য, ওই নেশাটা জেগে গেছে, যা পাচ্ছে মামলার সঙ্গে সম্পর্কই বলে যাচ্ছে। আর সরকারি উকিলরাও সেরকম জোর উকিল নেই। হ্যাঁ, বলে যাচ্ছে। সরকারি উকিলদের এরকম অবস্থা আমি জানি না, ওটা তো তৃণমূল না করলে হবে না। আচ্ছা, সরকারি উকিল তারা তো কোনো সেই অর্থে বোধহয় অ্যাপিল করতে পারে, অ্যাপিল করতে পারে, কিন্তু বলছি সেই কল্যাণ ব্যানার্জি বা দু একজন ছাড়া বলার লোক নেই। কল্যাণ ব্যানার্জি খুব একটা ফ্রন্ট ফুটে আসছে বা আসতে পারছে, সেখানেও বোধহয় এতগুলো মামলা হয় না, প্লাস ওদেরও ব্যাপার আছে সেটা জানি না, ভাইপো ভার্সেস কার কি আছে, মানে তাদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি। আমি একটা জিনিস বলুন, এই যে নির্বাচন কমিশনের এগেনস্টে নানা রকমের অভিযোগ উঠছে, নির্বাচন কমিশন নাকি ভীষণ রকমভাবে পক্ষপাত দুষ্ট, নির্বাচন কমিশন রাজ্য সরকারের হয়ে কাজ করছেন, কি বলবেন? দেখো, নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে না করবে, প্রথম নির্বাচন কমিশনকে সরানো যায় না, ইমপিচমেন্ট করে 2/3 মেজরিটি রেখে তাহলে সরানো যায়, মানে অ্যাসেম্বলিতে। তো হাইকোর্ট নিজের এখানে কী করছে, ঘুষ। যে বিচারপতি বলছে তার ঘরে মামলা তুলতে কত টাকা লাগে। আপনি অমৃতা সিনহার কথা বলছেন? আর সব জজ সম্বন্ধে বলছি, শুধু অমৃতা সিনহা, ইনক্লুডিং অমৃতা সিনহা, সবাই না, সবার। আমি তো তখন বলবো যে 50-52 জন জজের ব্যাপারে বলবো, যারা আছেন ভদ্রলোক, তারা নিজেরা চোর না, কিন্তু হাইকোর্টে হোল চুরি, পয়সা ছাড়া মামলা হয় না, এসব বলে আছে, বড় বড় কথা বলে নিজের দিকটাকে দেখুন। আর 4 কোটি 4.5 কোটির লোক ভোট দেবে, সেখানে 10টা ইনসিডেন্ট, একটা ইনসিডেন্ট হলো, 10টা কি 20টা ইনসিডেন্ট কোনো ইনসিডেন্ট হলো? এই ইনসিডেন্টগুলো মানে এই যে বামপন্থীদেরও বিভিন্ন স্টেটমেন্ট শোনা যাচ্ছে, আপনি দীর্ঘ সময় ধরে রাজনীতি অবজার্ভ করছেন, আপনার কি মনে হয় যে মানে এটা কি হঠাৎ করে আমরা 2003 বা 8 বা তার আগে আমরা যারা বিরোধী পক্ষ সিপিএম সমেত, আমরা টেলিভিশনটা লক্ষ্য করে রাজনীতিটা করছি। আচ্ছা, কোথায় ভাই, যখন আমার সল্টলেকে বুথ বসেছে 42টা, বোধহয় 41টা তৃণমূল জিতেছে, একটা কংগ্রেস জিতেছে, বুথে যে বসে আছে সেও পয়সা খেয়ে, তৃণমূল কংগ্রেস সিপিএম কে আছে জানি না, বসেছে, বাধা দেয়নি। তো বলে লাভ নেই, একটা পরিবারের সিপিএমের ছেলে, 3-4জন মহিলা আছে সেই পরিবার, আমায় এসে বলছে দাদা আমি পরিবারে 4,000 টাকা পায়, 1,000 টাকা করে কী, তো তারা বলছে আমরা সুজিত বোসকে ভোট, সুজিত বোসের লোককে ভোট দেবো। আমরা কেন দেবো তোমাদের? রাইট, এটা আছে। মুখ্যমন্ত্রীর কপ্টার দুর্যোগের কবলে পড়েছে, হ্যাঁ, উনি পায়ে চোট পেয়েছেন, বিরোধীরা সেটা নিয়েও রাজনীতি করছে, বলছে যে মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে এটা নিম্নমানের পরিচয়, পায়ে চোট পেয়ে যান। যদি চোট পেয়েই থাকে, যদি নাই থাকে, তাতে কি এসে গেল? তোমার কি বক্তব্য বলো? মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে পড়ে গেল কি, ইয়ার্কি মারলো কি, ঢপ দিচ্ছে, মানে মিথ্যা কথা বলছে। তুমি কি করেছো ভাই বলো, আমরা কি করেছি? আমি তো বিরোধী পক্ষ, আমরা কি করেছি? পয়েন্টটা তো এইখানে। আর সে যদি আঘাতই পেয়ে থাকে, কেন বলতে যাব কথাবার্তা? কেন এর আগেও প্রধানমন্ত্রীর সেই অ্যারোপ্লেনে হলো, প্রধানমন্ত্রী বেঁচে গেছিল মোরারজি ভাই দেশাই, তো আমরা বলেছি তখন পাইলট মারা গেছিল, বলেছি উচিত না। এই রাজনীতিতে ভয়ানক রকমভাবে ইস্যু থেকে সরে এসে ব্যক্তি আক্রমণ, এবং আপনি যেটা বলছিলেন যে শুধুমাত্র রাজনীতিবিদ নয়, সেখানে লয়ার থেকে শুরু করে হাইকোর্টের জজ থেকে শুরু করে সর্বত্র, শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সব সময় একটা সেলফ প্রজেকশন, অর্থাৎ আমাকে প্রচারের আলোয় থাকতে হবে, এইটা কি একটা ভয়ানক পর্যায়ে চলে যাচ্ছে? তাই তো দীপক ঘোষ আমার খুব কাছের লোক, ভালো বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায় সেক্সুয়াল নিয়ে লিখছে, মমতা ব্যানার্জির কার সঙ্গে বিয়ে হয়েছে না, সব মিথ্যা কথা, আমি তো জানি। আমরা তো ছিলাম মমতা ব্যানার্জি যখন তৈরিটা করলো, আমি মমতা ব্যানার্জির পক্ষে না, কিন্তু মানে রাজনীতির পক্ষে না, একজন মহিলা সেক্সুয়াল লাইফ কী করে আমরা জানি, মিথ্যা কথা লিখছে।
মাথায় সেই বইটা নিয়ে আবার পাবলিসাইজ করছেন আরেকজন আইনজীবী, মাথায় ফেট্টি বেঁধেছেন। আইনজীবী নাও, কোর্টের প্র্যাকটিস নেই, প্র্যাকটিস করেন মানে, ভালো ছেলে, ভালো, তার মনে হয়েছে কিন্তু মাথায়- আইনজীবী ওকে বলা যায় না, তাই তো? না। আর আমি এদের সবাইকে বলি, বিকাশ দা থেকে আরো হাইকোর্ট ইলেকশনে দাঁড়াও না, সবাই মোটামুটি বুদ্ধিমান লোক, হুম হুম। তো দাঁড়াচ্ছ না কেন? হেরে যাওয়ার ভয়। সেখানে হ্যাঁ, সেখানে যাবে। বিজেপি সেকেন্ড হয়। আমি না তাহলে তো বিজেপি আজকে প্রেসিডেন্ট হতো। তৃণমূল সেকেন্ড হয়েছে, আমি দাঁড়ালে হয়তো তৃণমূলও জিতে যেত। তোমরা কোথায় ভাই? এই যে শুনি বিকাশ রঞ্জন নাকি দাঁড়াক না। বিরাট পপুলারিটি। হ্যাঁ, পাবো 164টা ভোট পেয়েছিল 8,000-এ। এর আগে বার কাউন্সিল দাঁড়িয়ে 164। তাহলে এই যে- মেশে না মানুষের সঙ্গে, যেটুকু পাবলিসিটি হয়ে গেল চলো। বিকাশ দা এমনি ভালো লোক, আমার সঙ্গে খুব বন্ধুত্ব, টেকনিক্যালি যেটা হচ্ছে সিপিএম এর ডিটাচমেন্ট, ডিট্যাচমেন্ট, এবং আরেকটা যেটা আছে- মিডিয়ার সামনে থাকা। হ্যাঁ, আরেকটা, হ্যাঁ এক্স্যাক্টলি, আরেকটা হলো যে ভাই প্রফেশনের সঙ্গে আদর্শ মিলিও না। প্রফেশনে চুরি করবো, আদর্শ ঠিক আছে, 22 লাখের গাড়ি, সেটার জন্য গাড়ি কুটুক, হ্যাঁ সেটা তো আছে। না জাস্টিফাইড ওটা, আপনি মনে করেন যে 22 লাখের গাড়ি উচিত না, আমার নিজের রোজগারে করবো ভাই, আমি তো 1 কোটি টাকার উপর রোজগার করি মাসে বছর। না একজন আমি তো কমিউনিস্ট নেতা, আপনি তাই বুঝুন তো বলছি, হ্যাঁ। আমি লোককে অডি চেপো না, আর আমি স্যালারিও ধরে আমি লোককে বলবো আমি তো অডি চাপতে পারি, দেখাবার জন্য আমার টাকা আছে, আর বাপের টাকায় চলবো কেন? সেটা এক্সপ্লয়টেশনের টাকা। মার্কসের কথাই হলো সেটাই। এক্সাইজ টাকাটা যেটা ডিস্ট্রিবিউট করো, ইজ ইট নেসেসিটি অর লাক্সারি? ক্যাপিটালিস্টরা যারা ইউজ করে, দ্যাট ইজ আওয়ার এক্সপ্লয়টেশন। তোমার এক্সট্রা টাকা যখনই 15-16 লাখ টাকা হয়ে গেল, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ এক্সপ্লয়টেশন, মার্কসের কথায়। হ্যাঁ, আমরা তো তা বলি না। সেই বামপন্থী নেতা আলিমুদ্দিনে বসে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলছে যে আমাকে বাবা গিফট করেছে 22 লাখের গাড়ি। এই হলো বামপন্থী রাজনীতি। তার সঙ্গে দেবাংশুর তফাৎ কি রইল তাহলে? তৃণমূলের দেবাংশু নিশ্চয়ই তোমার বাবার টাকা থাকতে পারে। দেবাংশু কি 22 লাখের গাড়ি ফাড়ি? না, আমি কথার কথা হ্যাঁ। বলছি, কথা। আমিও তো অডি চাপতে পারি 70-80 লাখ টাকা, 1 কোটি টাকা। আমি চাপবো লোককে দেখাবার জন্য, লোককে দেখাবার জন্য কেন? বাড়িতে বইয়ের ভান্ডারটা দেখো, কার কি বই আছে, তখনই বুঝবে কে কি মামলা। আপনি দীপক ঘোষের বইয়ের কথা বলছেন। বেসিক্যালি দীপকদা খুবই বন্ধুত্ব ছিল, এখন লাইক করছি না। একটা মহিলা সেক্সুয়াল লাইফ নিয়ে মিথ্যা কথা, কার সঙ্গে কার বিয়ে হয়েছে, হাউ ডাজ ইট ম্যাটার? কে কার সন্তান, এই সমস্ত নিয়ে প্রশ্ন। এইগুলো কি রাজনীতির ইস্যু আদৌ হতে পারে? যে কার সঙ্গে কার বিয়ে হয়েছে? মার্কসের তো ঝিয়ের পেটে বাচ্চা হয়েছিল, তাহলে সেকেন্ড বাচ্চাটা, এই মানে প্রথম বাচ্চা তাদের হয়ে গেল। তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির ইস্যু হচ্ছে কে কার ভাইপো না ছেলে, কে কার সঙ্গে বিয়ে হয়েছিল। এটা কি রাজনীতির ইস্যু আদৌ হতে পারে? আমরা কত নিচে নামছি। কখনোই না, কখনোই না। এটা কেন হচ্ছে? সামগ্রিকভাবে একটা পড়াশোনার অভাব, পড়াশোনার অভাব, ক্ষমতায় নেই। আমি টেলিভিশনের দোষ, তাহলে যেটা উঠে টেলিভিশনে তোমরা তুলে ধরছো। অরুণাবদা, দুটো জিনিস। এক হলো পড়াশুনোর অভাব, ভয়ানক রকমভাবে একটা পড়াশুনোর মান অবনমন ঘটছে তার, এবং তার সঙ্গে দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছেন যে নিয়ত আমাকে প্রচারের আলোয় থাকতে হবে। কিন্তু অরুণাবদা, এই জায়গাতেই তো আপনাদের একটা ভূমিকা রয়েছে। আপনারা যারা পড়াশুনো করা, একটা দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন, রাজনৈতিক শিক্ষাদান। আমি এখনো মনে করি নিজেকে অশিক্ষিত। না, আমি আপনার কথা বলছি না। I know nothing. আমি বলছি যারা মোটামুটি, তাই তো বলছি না আপনি বলছি আগামী প্রজন্মকে তৈরি করা, সেই জানেন, সেটা কেউ করে না। কে করবে? কে করবে? এটা হয় না। আমি কেমব্রিজ মেয়ের কাছে গেছিলাম ইংল্যান্ডে, কেমব্রিজ দেখলাম, হ্যাঁ আপনি ইংল্যান্ড থেকে ঘুরে এলেন, একটু এক্সপেরিয়েন্স শেয়ার সব করুন। বসে, হ্যাঁ, আমি যখন বাজাচ্ছি তাদের সাবজেক্ট একদম মারাত্মক, একদম নখদর্পণে। আচ্ছা, কিরকম একটু না এক্সপিরিয়েন্স? বললাম, আমি ভুল হয়তো বললাম যে তোমাদের সিস্টেমটা ভুল, হ্যাঁ। হোয়াইট ইজ রং বলে দেবে, যে বলছে হোয়াইট ইজ রাইট বলে দেবে। আচ্ছা, হ্যাঁ, তো সে আমি মার্কসের কথাটা বলছিলাম, ফ্রম দি কিংডম অফ নেসেসিটি টু দি কিংডম অফ ফ্রিডম। দেখবে এরিক বার্নি বলে একটা লোক, সে মার্কসের অরিজিনাল রাইটিংস দিয়ে, ফ্রম দি কিংডম অফ নেসেসিটি টু দি কিংডম অফ ফ্রিডম, কটা লোক জানে Right. মার্কসের এই বেসিক? ওখানে কিন্তু বলছে, হ্যাঁ বলেছিলেন মার্কস, কিন্তু দ্যাট ইজ নট পসিবল বিকজ, কিছু ছেলে বলছে, দ্যাট ওয়াজ দ্য স্টেজ অফ আনরেস্ট্রেন্ড ক্যাপিটালিজম। আটকাবার লোক নেই। আজকে মোনোপলি ট্রেডের ওপর আটকাবার লোক আছে, তুমি মোনোপলি করতে পারো না। ইংল্যান্ডেও ভারতেও তাই, অনেক কিছু আটকে তুমি এক্সপ্লয়েট করতে পারো না। একটা লোককে টাকা দিয়ে তাকে যা ইচ্ছে তাই করাতে পারো না। সেই স্টেজটা তখন ছিল না। এই যে 1848-এ মার্কসের এইগুলো পড়া ওদের দেশে, যেটা রাশিয়ায় ছিল না। আমি যখন রাশিয়ায় গেলাম, কিচ্ছু জানে না, একদম মানে অশিক্ষিত বলছেন, লোকের রেগে যায়, কিচ্ছু জানে না। বার্টন রাসেলের নাম শোনে না। 84-এ ওদের ইয়ের প্রেসিডেন্ট কোমসমলের, আমি তো রাস্তামন্ন বোধ করতাম, নাম শোনেনি। এই অবস্থা ছিল তখন না, 84-এ। 84 পরবর্তী সময় কখনো রাশিয়া? জানি আমি না, ওই সময় গেছিলাম। আমি খুব
এবং এখন তো শেষে রাশিয়ার ভয়ানক অবস্থা হ্যাঁ, চলছে, যে কোনো সেটা- সময় মিলিটারি কু হয়ে সেটা পরের কথা। তখন বলছি, তখন আমায় বলতো যে আপনি কি সরকারি সাংবাদিক? কেন কেন সাংবাদিক কি বেসরকারি হতে পারে না? এই যে কনসেপ্টটা, হ্যাঁ, এবং দেখেছি আমাদের ভারতীয় ছেলেরা অন্য দেশের লোকেদের চিবিয়ে খেত। 84-এর কথা বলছি, সৈফুদ্দিন গেছিল, তারপরে ওর নাম কি, সিপিএমের এরা গেছিল, চিবিয়ে খেয়ে দিত মানে তাদের মেধার জোরে। পড়ার জোরে। রাজনীতি করছি ভাই, পড়তে হবে। Right. হ্যাঁ, সুতরাং ফ্রম দি কিংডম অফ নেসেসিটি টু দ্য কিংডম অফ ফ্রিডম। আমরা তো বলি, আমি যে মনে আছে যে হিস্ট্রি অফ দি অক্টোবর রেভলিউশন, আমাকে অনুপ সিনহা খুব, আমি এখনো প্রফেসর জানি। অনুপ সিনহা, তখন নেপচুন সিমালও ছিল প্রেসিডেন্ট আমাদের, সোমক রায়, ওরকম ব্রিলিয়েন্ট ছেলে আমি দেখিনি, সৌগত রায়ের ভাই, এরকম দেখে তোমার ফটো এঁকে দিত আচ্ছা। দেয়ালে ওই মোটা তুলি দিয়ে। তো আমি বলে, এই বেটা অশিক্ষিত আছি, সত্যি অশিক্ষিত, মারদাঙ্গা করি এ করি, বলে এই হিস্ট্রি অফ দি অক্টোবর রেভলিউশনটার পর পরে টোরে বললাম, তো আমায় জিজ্ঞেস করছি কি বুঝলি 7 দিন বাদে বা 15 দিন বাদে, রেভলিউশনটা হলো কোথায়? Ultimately, ও তো কুদে, তার যারকে মেরে দিল এসে গেল, আর যাদের যাদের পরে এনেছিল সব পয়সা দেখিয়ে যে তুমি ক্ষমতা আছে। ultimately আন্দোলনটা কোথায়? কোথায় বিপ্লবটা বিপ্লব তো আমায় বলছে, দেখেছো ইডিয়েটটা কিরকম করবে, আমরা এটা দেখিনি। সমক বলছে, ধরে ফেলেছে। ধরে ইডিয়েটটা সহজ কথায় ধরে ফেলেছে। এইটা ভারতবর্ষেই সম্ভব, আমেরিকায় সম্ভব, ইংল্যান্ডে তো খুবই এই যে প্রশ্ন করা, প্রশ্ন অর্থাৎ প্রতিনিয়ত আমাকে প্রশ্ন হ্যাঁ। করতে হবে। যখনই লোকে বলবে যে আমি বিশ্বাস করি, তার মানে তার আর যুক্তি নেই। রাইট। আমার ভারতবর্ষের রাজনীতিটা, মানে যদি জাতীয় রাজনীতির ক্ষেত্রে দেখি, প্রতিনিয়ত একটা বিশ্বাসের আবহ তৈরি হয়েছে, সেখানে সেটা প্রশ্ন আগে করার ছিল নেই। না, আগে ছিল না। এটা ধরো একটা ধরো ভয়ানক এখনো প্রবণতা। চিদম্বরের মতো তো লোক আছে, আমি তোকে হিংসা করি, ওরকম কেন হতে পারলাম না? হ্যাঁ, মনুভাই সিংই যত খারাপই হোক, যেমন বলে রিজনিংটা মারাত্মক। শশী কপিল থারুর। সিবাল, শশী থারুর, কপিল সিবাল, তারপর ওই যে বাবরি মসজিদ নিয়ে লিখলো, আহা, ওই উত্তরপ্রদেশের ভদ্রলোক, মুসলিম, এ অসাধারণ পড়াশোনা ভারতবর্ষে আছে এখনো। হ্যাঁ, ধরো এই কী বলে, মানে আমি দেখেছি যেমন বিমান বোস, খুব ছেলে মানুষই কথা বলে, কিন্তু ওর মধ্যে মারাত্মক জিনিস বেরিয়ে আসে, আচ্ছা। মারাত্মক। তাই মানে খুব ভালো লাগে আমার। পূর্ণবোধ, আপনি প্রেসিডেন্সির কথা বললেন, একটা প্রশ্ন আমাকে করতেই হবে। রিসেন্ট আমি একটা নিউজ দেখছিলাম যে প্রেসিডেন্সির কর্তৃপক্ষ এমন একটা অর্ডিন্যান্স জারি করেছে যে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে প্রেম করতে পারবে এটা না। ফেরত নিয়ে নিয়েছে। হ্যাঁ, মানে আবার ফেরত আন্দোলনের পর। আমি সেটা বলেছি। আমি বললাম যে এই অর্ডিন্যান্সটা আর প্রেসিডেন্সিতে তাহলে এক্স স্টুডেন্টরা গেলে সই করে ঢুকতে হবে, মানে রেজিস্টার বললে। আমাকে ঢুকতে দেন না। না না, প্রেমটা তুমি তো ঢুকতে পারো না। আমি ঢুকতে পারি না। আমি গায়ের জোরে করি, মানে দেখে ভয় দয় পায়, ভালো পথ জেনে বলে। আমাকে বাটকে দেয়। আচ্ছা, রীতিমতো প্রেমটা বলছে। কখন করবে? আমাদের মতো বয়সে, ওদের চরিত্রহীন মানে চূড়ান্ত। প্রেমটা ন্যাচারাল আসে। না না, প্রেম করছে তার জন্য গার্জিয়ান ডাকতে হবে। এইটা বরঞ্চ গার্জেনরা খুশি হবে যদি দেখে যে প্রেম ও, করছে। এই ছেলেটা স্ট্যাটিস্টিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, হ্যাঁ ভাই কর। কম। হ্যাঁ, সে তো আছে। কিন্তু আর আরএসএস আচ্ছা, বজরঙ্গরা সুকান্ত চৌধুরী, যিনি অত ভালো লেগেছে, ও তো প্রেম করে বিয়ে, কলেজের হ্যাঁ, হ্যাঁ। প্রফেসর। হ্যাঁ। হ্যাঁ, স্বপন চক্রবর্তী যে ফার্স্ট ক্লাস ফার্স্ট মারা গেছে। কেন, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ভাষ্য দিকে ইয়ে খুব পড়াশোনা, ভাষ্যতেও ফার্স্ট ক্লাস, তা প্রেম করে বিয়ে করেনি। গাদা গাদা প্রেম করা বিয়ে, ভালো লেগেছে প্রেম করেছে, বিয়ে হয়েছে। তখন বিয়েটা করেনি কারণ রোজগারের উপায় ছিল না, রোজগার করার বিয়ে করেছে। এগুলো না ভেবে বলা। না, এই যে এইরকম একটা অর্ডিন্যান্স জারি হয়ে যাচ্ছে, এসব তো মানে আমার মনে হচ্ছে আরএসএস বজরং দলের প্রভাব। আমি জানি না, তো আমাদের বাঙালিদের মধ্যে এটা ঢুকছে, খারাপ লাগছে। তো যাই হোক, ছেলেরা রেজিস্ট করে আটকে দিয়েছে। রেজিস্ট করে আটকে দিয়েছে। হ্যাঁ, অতএব নতুন প্রজন্মের একটা মধ্যে ছেলে একটা মেয়ে প্রেম করছে, তো চুমু তো খেতেই পারে। কি স্বাভাবিক, আশ্চর্য। স্বাভাবিক। এবং সেটা ক্যাম্পাসের মধ্যেও হতে পারে, কি হতেই অসুবিধা পারে, কি রয়েছে? এসে গেল। আমি যদি ক্যাম্পাসে পড়াশোনা করতে পারি। দেখো, অরিন্দম চক্রবর্তী না কি ছিল, হ্যাঁ। হাওয়াইয়ের এখন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তারপরে রুদ্রাংশু মুখার্জি, পরে হয়তো কেউ বিচ্ছেদ হয়েছে, কেউ বিয়েতে, তারা সব প্রেম করে বিয়ে করেছে প্রেসিডেন্সির ছেলে মেয়েকে। হ্যাঁ, স্বপন চক্রবর্তী ফার্স্ট, সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছিল সিনিয়র কেমিজে, সবই প্রেম করে। তাতে কী হলো? কলেজে প্রেম করেছে। অর্ণবদা, আপনার কি মনে হয় এই যে নতুন প্রজন্ম, অর্থাৎ যারা এইরকম একটা অর্ডিন্যান্সের বিরুদ্ধে রুখে দাঁড়ালো হ্যাঁ। এবং এই অর্ডিন্যান্সটা প্রত্যাহার করতে বাধ্য হলো কর্তৃপক্ষ, এই নতুন প্রজন্ম, এই আগামী প্রজন্মই কি আশার আলো? যুক্তির ব্যাপারে আসার হলো, যে যুক্তি না থাকে আমি তার সঙ্গে নেই। যুক্তি আছে, কথাবার্তায় যুক্তি আছে। আমি একটা স্টুডেন্ট, তুমি তো স্টুডেন্ট, তুমি বলো তো ঢুকতে গেলে আটকাবে? এটা হয় কখন? ক্যান্টিনে চিরকাল স্টুডেন্ট এসে তবলা বাজিয়েছে টেবিলে, একদম একদম হ্যাঁ, তবলা বাজিয়েছে, ছেলে মেয়েদের সঙ্গে গান গেয়েছে, সেটা বন্ধ হয়ে গেল। একদম।
ওই ইয়ের ক্যান্টিন ছিল, দাদুর ক্যান্টিন, পরে কার ওই লোক ছিল, প্রমোদদা। প্রমোদের ক্যান্টিন, প্রমোদ আমাদের জুনিয়র, অনেক জুনিয়র, বন্ধ হয়ে গেল। ক্যান্টিনটা তুলে একটা কথা হলো, ওখানে ওই টেবিল বাজি ওরম গান, সুগত মার্জিত অসাধারণ গায়ক, জানে না, জানি অসাধারণ ক্লাসিক্যাল 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 ও ছিল, ফাটাফাটি। আরেকটি মেয়ে ছিল দারুণ, অনেকে গান গাইতো বসে ওই টেবিল বাজিয়ে টেবিলে, তো চা খেত ওই ইয়েতে ক্যান্টিনে, তো এই কোথায় পাবে? আবার ওখানে আবার মদের ইয়ে থাকতো, কেটলি। একদিন মানে আমাদের কিছু নামি ছেলে, সে টপ টপ ছেলে, ওই এক ঢোক খেয়ে চলে গেল, তাতে কি তারা ফার্স্ট ক্লাস পাইনি না সেকেন্ড ক্লাস পাইনি? সেটাই, বেশি তো হতেই পারে, হতেই পারে। মানে ড্রিঙ্ক তো যাতে না, আমি ওই আপত্তির কি সেন্সে আছে? না, খেলো হ্যাঁ, মজার জন্য। হ্যাঁ, মজা করে খেলাম, বন্ধু বান্ধবরা সব একসঙ্গে হয়েছি, ড্রিঙ্ক না, ওখানে একটা রাখা থাকতো কেটলি, যারা একটু বাংলা মদ খায় সস্তায়, এক ঝিলিক খেয়ে বেরিয়ে চলে গেল, তো ফার্স্ট ক্লাস হয়ে পেয়েছে সব। না, ওর মধ্যে এটাই বলার, ক্যামেরার সামনে আমরা দুজনই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, আমরা দুজন বিশ্ববিদ্যালয় না, কলেজে এবার সেই জায়গায় দাঁড়িয়ে অরুণাবদ আমার সত্যি খারাপ লাগে, আপনিও আমার মনে হয় একসঙ্গে একমত হবেন, যে যখন প্রেসিডেন্সি ক্যাম্প, আমি আর এই কারণে এখন ঢুকি না খুব একটা, কারণ একজন প্রাক্তনী, তাকে বারংবার পরিচয়পত্র দেখাতে হবে, বারংবার তাকে জবাবদিহির মুখে পড়তে হবে, কেন ঢুকতে চাইছি, কোথায় যাব, কি কারণে, কি বিষয়। ওটা জেলখানায় হয়, প্রেসিডেন্সি জেলে। রাইট, তো প্রেসিডেন্সি কলেজটা কি প্রেসিডেন্সি জেল হয়ে গেল? হয়ে গেল, আমরা হয়ে যাচ্ছে। এতটা দৈন্য আমাদের, এতটা করুণ অবস্থা। আমাদের এখানে দেখেছি অসীম চ্যাটার্জি আসতো, ওকে কাকা। বলে যেত, একাধিক লোক ছিল যারা বলতে পারতো। তারপরে ওই ভদ্রলোক খুব বড় ওই চক্রবর্তী কি নাম, এরা আসতো, স্বপন চক্রবর্তী, সবন তো আমাদের জুনিয়র, অস্ট্রেলিয়া ছিল ভদ্রলোক, আনন্দবাজারে মাঝে মাঝে লেখেন। তবে ধরো অনুপ সিনহার আছে, অনুপ সিনহাও তো প্রেম করে বিয়ে, কলেজেরই মেয়ে, তো কি এসে গেল? অনুপ সিনহার মাথা একটা ভালো করতে পারবে, ওরকম একটা ব্রিলিয়েন্ট লোক। অরুণাবদা, শেষ প্রশ্ন করব, পঞ্চায়েত নির্বাচন সামনে, পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত, এর আগেও হয়েছে, নতুন কিছু নয়, কি বলবেন, কি আশার আলো কি দেখছেন? তৃণমূল জিতবে, মনে হয় তৃণমূল জিতবে, মানে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এই যে 4.5 কোটি ভোটার, তার মধ্যে 20টা ইনসিডেন্ট হল, ইজ ইট ম্যাটার? আর যদি উল্টো দিকে ভয় করে, তাহলে তার ভয় মানে তার অর্গানাইজেশনই নেই। আমরা বিরোধী, তৃণমূলের ভয়ানক বিরোধী, কিন্তু আমাদের দোষটা এখানে, খালি টেলিভিশনে, তোমার টেলিভিশনেরই বড় বড় বক্তৃতা মারছি, এলাকায় তো যাচ্ছি না, ভয় পাচ্ছি। আমি না টাকা পয়সা দিয়ে দিই, কী করবো, কোর্টে আসি, টাকা পয়সা দিয়ে যা পোস্টার মারি মার, কোথায়? অরুণাবদা, রায়বাহাদুর, একটা বহুদিন পর আপনার আমার সুন্দর আড্ডা হলো, একবার একটুখানি বলুন সাবস্ক্রাইব করতে। না, করছে তো লোকে, কি বাড়ছে না, তবু আপনি বললে পর আরেকটু বাড়বে না, প্লিজ। আমি তো বলছি, তাহলে তোমার এখানে বলতাম কেন? না, ঠিক, তোমার এখানে বলছি, তাহলে এটা তো সব কিছু, ইউ মাস্ট কোয়েশ্চেন এভরিথিং। রাইট, সমস্ত কিছুকে যখনই করা, সবটা দিক নেড়ে চেড়ে দেখা, অন্ধভাবে, ঠিক যেরকম আমি ভগবানকে অন্ধভাবে বিশ্বাস করব না, ঠিক একইভাবে মার্কসকেও আমি অন্ধভাবে বিশ্বাস করবো না। আমি মার্কসকেও প্রশ্ন করব, আমি ঈশ্বরকেও প্রশ্ন করবো, আমি হিটলারকেও প্রশ্ন করব। এই প্রশ্ন করার মধ্য দিয়েই কিন্তু নতুন, মানে আমি কি একদম সিনথেসিস চলে আসবে, নতুন নানান সূত্র বেরিয়ে আসবে, রাজনীতির নতুন পথ খুলে যাবে, সমাজনীতির নতুন পথ খুলে যাবে। আমরা এই কথা বলি আজকে আলোচনা শেষ করবো। অরুণাবদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।